তাই তো, চলো তো গিয়ে দেখি। দেখি মিনু, তুমি কিন্তু তুমি তো ভালো হয়ে গিয়েছিলে, আর এখন এভাবে ছোট্ট একটা শিশুকে মেরে ফেলতে চাইছো। আমি ওকে মারতে চাইনি, কিন্তু ও আর ওরা আমাকে বাধ্য করেছে। আমি আমার প্রতিশোধ নিবই। কিসের প্রতিশোধ মিনু? এই গ্রামে কি বড় কোনো গাছ নেই? সব গাছ কেমন যেন ছোট। তাই তো, আমার তো আবার বড় গাছে পা দুলিয়ে না বসলে ভালোই লাগে না। তবে যাই বলিস বোন, রহিমার এই ছেলে মেয়ে দুটোকে আমার খুব মনে পড়ছে। থাক, ওদের কথা ভেবে আর মন খারাপ করিস না। আমাদের ওই গ্রাম ছেড়ে চলে আসাই সঠিক সিদ্ধান্ত হয়েছে। ওই গ্রামের মানুষেরা আমাদের উপর অনেক বিরক্ত ছিল। তা ঠিক বলেছিস বোন। ওই দেখ, ওদিকে একটা বড় তেঁতুল গাছ দেখা যাচ্ছে না? হ্যাঁ তাই তো, চল আমরা সেখানেই যাই। তিনু সেই তেঁতুল গাছের ডালে গিয়ে বসলো আর সেখানেই থাকতে শুরু করলো। অনেকদিন কোনো মাছ খাই না বোন, চল সামনের ওই পুকুর থেকে দুটো মাছ ধরে আনি। ঠিক আছে চল। বোন, তুই এখানেই দাঁড়া, আমি কি মাছ ধরে নিয়ে আসছি। মিনু তিনুর দিন এভাবে বেশ ভালোই যাচ্ছিল। ওই দেখ, ওই বাচ্চা দুটো পুকুর থেকে মাছ তুলছে। বাচ্চা দুটোকে দেখ, গায়ে ছেঁড়া জামা, বোধহয় ওদের বাবা মা খুব গরিব। তোদের সাহস তো কম না, তোরা আবার পুকুরে মাছ চুরি করছিস। দেখ আজ আমি তোদের কি করি। না চাচা, আমাদের মারবেন না, আমাদের পেটে অনেক ক্ষুধা, বাড়িতে খাবার নেই, তাই মাছ ধরতে এসেছি। মারবো না মানে? দেখ তোদের কি অবস্থা করি আমি। ওরা দুজন সাঁতার না জানায় ডুবে যাওয়ার উপক্রম হলো। বাঁচাও, কেউ বাঁচাও আমাদের, কেউ আমাদের বাঁচাও। এখন যদি আমি এখানে বেশিক্ষণ থাকি, লোকজন আসবে আর আমাকে গণধোলাই দিবে। তার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। তেমনটা বলে সেখান থেকে চলে যায়। বোন চল, আমাদের ওদের দুই ভাই বোনকে বাঁচাতে হবে। হ্যাঁ বোন, এখনই চল। কিন্তু তারপরেও মিনা রাজু মিনু তিনুকে দেখে ভয়ে কাঁপতে থাকে। দেখি, এই যে শাকচুন্নি, মিনা তোর মনে আছে আমাদের দাদি কি বলেছিল? হ্যাঁ রাজু, মনে আছে। দাদি বলেছিল দুপুরবেলা আমরা যদি মাছ ধরতে আসি তাহলে শাকচুন্নি আমাদের পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এই, তোমরা কি বলছো? আমরা তো তোমাদের বাঁচালাম। হয়তো তোমাদের আরো বড় কোনো পরিকল্পনা আছে, তাই আমাদের পুকুর থেকে তুলেছো তোমরা। মিনা, চল পালাই। ঝানু ওঝা আর গ্রামের বাকি সবাই মিলে গেল সেই তেঁতুল গাছের দিকে, যেখানে মিনু তিনু বসেছিল। এ কি বোন, গ্রামের লোকেরা আমাদের দিকে আসছে কেন? বোধহয় আমাদের ধন্যবাদ দিতে। গ্রামের দুই দুইটা বাচ্চাকে বাঁচিয়েছি বলে কথা। কিন্তু ওদের সাথে ওঝা কেন? কি বলছিস, ওঝা আছে নাকি? তাই তো, আমাদের তো তাহলে পালাতে হয়। ঠিক বলেছিস, বিষয়টা সুবিধার লাগছে না। আর দেখ, গ্রামের কিছু মানুষের হাতে আবার মশালও আছে। বোন চল, কথা না বাড়িয়ে আমরা পালিয়ে যাই। মিনু তিনুকে পেছন থেকে নিজের শক্তি দিয়ে একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। কি ক্ষতি করেছিস? দুটো মাসুম বাচ্চাকে পুকুরে ফেলে মারতে যাচ্ছিলি আর বলছিস কিছু করিসনি। মারো ওদের, মারো, শেষ করে দাও ওদের। না, মিনুর মাথায় ভাবনা আসার আগেই আমাকে আমার সব শক্তি মিনুকে দিয়ে দিতে হবে। তাহলে মিনু অনেক শক্তিশালী হয়ে উঠবে আর পালাতে পারবে। তিনু এমনটা বলে ওঝা ওদের আঘাত করার আগেই নিজের সব শক্তি মিনুকে দিয়ে দিল। মিনু, তোকে আমি নিজের শক্তি দিয়ে দিয়েছি, তুই পালিয়ে যা। না, আমি তোকে ছাড়া কোথাও যাব না। আমার কথা শোন, তুই যা বোন। বোন, তুই পালা বোন, তোকে আমাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। আমার সময় শেষ।
শক্তি ব্যবহার করে সেখান থেকে তখনকার জন্য পালিয়ে যায়। এ কি উজা, কোথায় আরেক শাকচুন্নি? সর্বনাশ, ও তো বোধহয় পালিয়ে গেছে কেরামত মিয়া। তুই ছিলি আমার একমাত্র অবলম্বন, তুই ছাড়া আমার কেউ নেই। সেই তোকেই আমার থেকে ওরা দূরে সরিয়ে দিয়েছে, শাস্তি তো ওদের পেতেই হবে। এরপর থেকে মিনুর প্রতিশোধের আগুন মিনুকে দিয়ে সেই গ্রামের একের পর এক মানুষকে শেষ করতে থাকে, আর এ নিয়ে সে গ্রামে ভয় বেড়ে যেতে থাকে। মাফ করো আমাকে। মিনু নিজের দুই হাত লম্বা করে কেরামতের গলা টিপে ধরে কেরামতকে সেখানেই মেরে ফেলে। এরপর অন্য এক রাতে শেষ করে ওঝা ঝানুকে। আমি বুঝতে পেরেছি তোমাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু রহিমা, তাহলে আমার প্রতিশোধের কি হবে? আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেব না? অনেক প্রতিশোধ তো নিয়ে ফেলেছো মিনু, এই বাচ্চা দুটোকে আমার বাচ্চার মতো মনে করে মাফ করে দাও। বেশ রহিমা, আমি ওদের মাফ করে দিলাম। আমি সত্যি ওদের আর মারতে পারবো না। তারপর সেখান থেকে চলে যায় দূর থেকে আরো দূরে, যেখানে একা থাকা যায়।